জয়পুরহাট সদর উপজেলার সীমান্তের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকাগুলোতে কোনো ঘটনা ঘটলেও বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে পৌঁছাতে পারে না। স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সব শ্রেণীর মানুষের চলাচলের অযোগ্য রাস্তাটি পাকা করার দাবি থাকলেও তা এতদিনও সংস্কার হয়নি। সীমান্তের একমাত্র সড়ক, অথচ পিচের দেখা নেই। বর্ষা মৌসুম এলেই চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সড়কটি হয়ে ওঠে তখন কাদামাটিতে একাকার। আঞ্চলিক এই সড়কটি জয়পুরহাট সদরের রামকৃষ্ণপুর, কল্যাণপুর হয়ে পাঁচবিবি উপজেলার লকমা জমিদার বাড়িতে ঠেকেছে। পুরো এলাকাটি ভারতীয় সীমান্ত ঘেঁষা। সড়কের এমন দুর্দশার জন্য সীমান্তে উত্তেজনা, পুশিন বা গোলাগুলির কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছাতে পারে না। এমনকি কেউ অসুস্থ হয়ে পড়লে সময় মতো নেওয়া যায় না হাসপাতালে। নির্ধারিত সময়ের আগে প্রতিষ্ঠানে পৌঁছাতেও পারে না বেশিরভাগ শিক্ষার্থী। বর্ষার সময় বিশেষ করে যখন আমরা স্কুলে যাই, সে সময় স্টুডেন্টরা যাইতে আমাদের যে কাদা পানি, স্কুলে পৌঁছানোর আগেই আমাদের ড্রেস একদম কাদায় মেখে যায়। এই রাস্তাঘাটের জন্য আমাদের একটা ইজি পাওয়ার মোটরসাইকেল কিছু যেতে পারে না। আমরা ঘাড়ে করে নিয়ে, বোঝা করে নিয়ে ওই পারে যায়, মনে করেন যে আমরা হলো বাজারে যাই। আমরা দীর্ঘদিন ধরে মেম্বার চেয়ারম্যানকে ভোট দিয়ে কিন্তু আমাদের রাস্তাগুলো করে না করার কারণে বর্ষার টাইমে আমরা যে মানুষ যে চলাফেরা করি এত কষ্ট। কোনো ডেলিভারি রুগী বা কোনো অসুস্থ রুগী নিয়ে যাওয়া যায় না, রাস্তার সমস্যা। এই রাস্তাটা এইটুকু আর হয় না। মাননীয় প্রধান সরকারের কাছে আমাদের ওজোর আপত্তি, আমাদের এই রাস্তাটা যেন করে দেওয়া। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালেন, বারবার ধর্ণা দিয়েও রাস্তাটি পাকা করা সম্ভব হয়নি। চলতি অর্থ বছরে সড়কটি পাকা করার দাবি জানান তিনি। কল্যাণপুর রামকৃষ্ণপুরে একটি ওয়ার্ড, প্রায় 1600-1700 ভোটার এখানে বসবাস করে। তাদের সুবিধার জন্য যত শীঘ্র সম্ভব এই রাস্তাটি টেন্ডারের আওতায় নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তবে ক্যামেরার সামনে এবার গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার ও পাকাকরণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী। সীমান্তবর্তী রাস্তা এবং বিজিবি কানেক্টেড রাস্তা, এটা আমরা আগামীতে নতুন প্রজেক্টের প্রস্তাবনা আমরা আশা করতেছি চাইলে আমরা এটা ইনশাল্লাহ ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করার সামনে চেষ্টা করব। সদর উপজেলার কদমতলী মোড় থেকে কল্যাণপুর হয়ে লকমা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কটি দ্রুত সংস্কার ও বিদ্যুৎ সঞ্চালনের মাধ্যমে সীমান্তের দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট।